আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে দেখো একটা মজার রেসিপি বানাবো। এখানে একটা মজার পিঠা বানাবো। আর এই পিঠাটা কিন্তু ধরো ভাইরাল হয়ে গিয়েছে। তো ভাবলাম সবাই দেখছি বানাচ্ছে, হয়তো পিঠাটা অনেক বেশি মজা হবে। তো আমি একবার ট্রাই করি, দেখি কেমন হয়। তো এখানে আমি গুড় দিয়ে আর নারকেলটাকে আমি দেখো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে আমি গরম পানি দিয়ে কিছু ডো তৈরি করব। চালের গুঁড়ি নিয়েছি এখানে আমি। তো এই দেখো এখানে আমি ডোটা তৈরি করে নেব। তো আমার নারকেলটাও এখানে ভাজা হয়ে গিয়েছে। তো এই দেখো আমি ডোটা এভাবে তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই দেখো এরকম সাইজের এটা ড্র করে নিয়ে আমি বেলে নেব সুন্দর করে। আমি এটাকে ভালো করে ড্র করে নিয়েছি। আর এখানে আমি একটা রুটি বেলে নেব। আর এই দেখো আমি এভাবে করে নিচ্ছি, কারণ রুটিটা যদি সুন্দর গোল হয় তাহলে খুবই ভালো হয়। তো আমি গোল শেপ দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। এই দেখো, আর এভাবে আমি একটু গাঢ় রেখেছি, এতটা গাঢ় রাখবো না। আর এখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। তো এখানে সুন্দর করে সেট করে নিয়েছি, এই দেখো। তারপর আমি একটা চামচের সাহায্যে এখানে সুন্দর করে মিল করে নেব, চারো সাইডে কেটে নিয়ে। এভাবে কাটলে কিন্তু যে ডোটা তৈরি করব এটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আমার কাটাটা শেষ। তো দেখো এখানে আমি সুন্দর করে একটা রাউন্ড দিয়ে দেব। এই দেখো এভাবে লম্বা করে আমি বেলে নিচ্ছি। তো এটাকে আমি একটু শক্ত করে সুন্দর করে রেখে দিয়েছি। তো সেমভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা স্ট্রেনারের মধ্যে পানি আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এখানে একটু পাপড় দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখো এখন আমি আধা ঘন্টা সময় রেখে জাল করে নিলাম। তো দেখি ফাইনালি আমার পিঠাটা হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর হয়েছে পিঠাটা। এখন আমি একটা নাইফের সাহায্যে এটাকে সুন্দর করে কেটে নেব। তো এই দেখো আমার হয়ে গিয়েছে। তো ফার্স্ট টাইম আমি এটা বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তাই না? আর কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল, খুবই টেস্টি। আর শীতের সময় এই পিঠাটা আসলেই খুব মজা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।